আসসালামু আলাইকুম। মেডিকেল ভর্তি পরীক্ষার্থীরা, তোমাদের জন্য ফাইনালি বড় একটা সুখবর, সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট ফাইনালি প্রকাশ হয়েছে। সারাটা দিন তোমরা অপেক্ষাতে ছিলে এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছিল যে রবিবার সোমবারের যে কোনো একদিনের রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে। আমি একটু আগে একটা ভিডিওতে বলেছিলাম যে রেজাল্ট আসলে কিভাবে চেক করবে, সেখানে বলেছিলাম যে এই মুহূর্তে আমি ভিডিওটা বানাচ্ছি, এমনও হতে পারে এই ভিডিওটা তোমরা দেখার 5 মিনিট পরে রেজাল্টটা প্রকাশ পেয়ে গেল, যে কোনো সময় প্রকাশ পেতে পারে। ফাইনালি আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট, মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছে। 1,35,665 বা 700 প্লাস এরকম শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। তো যারা পরীক্ষা দিয়েছে এই টোটাল শিক্ষার্থীদের ভিতর 60,000 প্লাস শিক্ষার্থী সুযোগ পেয়েছে। কে কে সুযোগ পেয়েছে এই মুহূর্তে কিন্তু আমিও জানি না, আর তোমরা যারা রেজাল্টটা চেক করো নাই তোমরাও জানো না। যখন রেজাল্টটা চেক করবে তখন আসলে বুঝতে পারবে। এবং মেডিকেল ভর্তি পরীক্ষার এই রেজাল্ট বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে অধিদপ্তর থেকে, কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। আমার মনে হয় এই তথ্যগুলো তোমাদের দেখার পর, জানার পর পরবর্তীতে গিয়ে রেজাল্টটা চেক করা উচিত, বা যারা অলরেডি রেজাল্টটা চেক করে ফেলেছো তাদের এই তথ্যগুলো একটু শোনা উচিত যে তারা কি তথ্যগুলো দিয়েছে। এই মুহূর্তে স্ক্রিনে যে নিউজগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সময় টিভি একটু আগে প্রকাশ করেছে। তোমরা যদি টিভিতে সরাসরি যদি টিভিটা অন করো, নিচে দেখবে বারবার করে হেডলাইন আকারে যাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছে, বারবার হেডলাইন আকারে যাচ্ছে, পাশের হার কত, টোটাল এ টু জেড ইনফরমেশন তারা দিয়ে দিয়েছে। ওই হেডলাইনটা দেখলেও হবে, বা যারা আমাকে ভরসা করো তাদের কোথাও যাওয়ার দরকার নেই, জাস্ট স্ক্রিনের উপর খেয়াল করো। মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ। এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার 1,31,729 জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে 60,095 জন, পাশের হার 45.62%। ঠিক আছে, পরীক্ষা দিয়েছিল 1 লক্ষ, আমি একটা নিউজে দেখেছিলাম 1,35,000, আবার এখানে তারা বলছে 31,000। তো যাই হোক 1,30,000 প্লাস শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, যার ভিতর থেকে 60,095 জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। 60,095 জন উত্তীর্ণ হয়েছে মানে কি এই টোটাল শিক্ষার্থীরা চান্স পেয়ে যাবে এমনটা ভাবার কোনো দরকার নেই। তার কারণ হচ্ছে আমাদের সিট সংখ্যা খুবই সীমিত। যারা চান্স পাবে তারা তো পেয়ে গেল, আর যারা চান্স পাবে না, মেধা তালিকার প্রথম দিকে থাকতে পারবে না, এদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে ওয়েটিং লিস্টের রেজাল্টের জন্য। অনেকে বলবে যে ভাই আমি ওয়েটিং লিস্টে আছি, আমি এটা বুঝবো কিভাবে? বোঝার নিয়ম এটাই, তুমি পাস করেছো, চান্স পাও না, সেক্ষেত্রে তোমাকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে। যদি তোমার পরবর্তীতে সুযোগ আসে তাহলে সেটা তোমাকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এবার 19শে জানুয়ারি বিকেলে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় সরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের আগামী 2 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারির মধ্যে ভর্তির যাবতীয় কাজ করতে হবে। বুঝতে পারলে? যারা এই মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, চান্স পেয়েছো, এই টোটাল শিক্ষার্থীদেরকে আগামী 2 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারির মধ্যে ভর্তির যাবতীয় কাজ শেষ করতে হবে। এছাড়া বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তির অনলাইন আবেদনের বিষয়ে বিজ্ঞপ্তি আগামী 23শে জানুয়ারি প্রকাশিত হবে। জানা যায় কোটা সহ মেডিকেলে মোট আসন 5,380টি। এই হিসেবে এবছর একটি আসনের জন্য 25.14 পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। তাহলে আসন সংখ্যা কত? 5,380টি। চান্স পেলে কতজন? 60,000 প্লাস শিক্ষার্থী। সবাই কিন্তু আর ভর্তি হতে পারছে না। সেক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে আমাদেরকে একটু বেগ পোহাতে হবে, অনেককে ওয়েটিং লিস্টে থাকতে হবে, আবার প্রথম সারির দিকে যারা থাকবে তারা সরাসরি ডিরেক্টলি চান্স পেয়ে যাবে। যারা এখনো রেজাল্টটা চেক করতে পারো নাই তারা কিভাবে রেজাল্টটা চেক করবে অলরেডি আমরা একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি। তুমি জাস্ট গুগল ক্রোমে বা গুগলে গিয়ে সার্চ দিবে এমবিবিএস রেজাল্ট, বা তুমি যদি মেডিকেল অ্যাডমিশন রেজাল্ট লিখেও সার্চ দাও, সবার উপরে দেখবে স্বাস্থ্য অধিদপ্তরের একটা ওয়েবসাইট আসছে, ওই এখানে রেজাল্ট লেখা আছে, ওইটার পর চাপ দিলে তোমাকে সরাসরি ডিরেক্টলি যেখান থেকে রেজাল্টটা চেক করতে হয় সেখানে নিয়ে চলে যাবে। ঠিক আছে, এমবিবিএস রেজাল্ট 2024 থেকে 2025 এইটা লেখা থাকলে ওইটার উপর চাপ দিলে তোমাকে রোল নাম্বারটা এন্ট্রি করতে বলবে। রোল নাম্বারটা দিয়ে রেজাল্টের উপর চাপ দিলে তুমি রেজাল্টটা পেয়ে যাবে। একবার সহজ প্রসেস, কোনো কঠিন কিছু না, সহজ উপায়ে তুমি তোমার রেজাল্টটা চেক করতে পারবে। যারা এখনো রেজাল্টটা চেক করো নাই তারা গিয়ে আমাদের ওই ভিডিওটা দেখো, এবং প্লাস তোমরা রেজাল্টটা খুব দ্রুত সময়ের ভিতর চেক করে নিও। সকালবেলা থেকে বা পরীক্ষার পর থেকে আমরা অধীর আগ্রহে বসেছিলাম কখন আমার রেজাল্টটা প্রকাশ পাবে, কখন মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্টটা প্রকাশ পাবে। সকালবেলা আমরা বলেছিলাম যে আজকে প্রকাশ পাওয়ার কথা, সেটা আমরা আসলে বিকালের দিকে জানতে পারবো যে কখন রেজাল্টটা প্রকাশ পাবে। এমন হতে পারে আজকে প্রকাশ করে দিল, আজকে গুছাতে না পারলে কালকে দিয়ে দেয়। ফাইনালি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। 1 লক্ষ প্লাস শিক্ষার্থী প্রচুর পরিমাণে টেনশনে ছিল যে কখন কয়টার দিকে আমাদের রেজাল্টটা দিবে, অনেকে ভুলভ্রান্তি তথ্য দিচ্ছিল। ফাইনালি রেজাল্টটা প্রকাশ হয়েছে। এখন আলহামদুলিল্লাহ শুধুমাত্র মেডিকেল অ্যাডমিশন বিষয়ক না, আমরা প্রত্যেকটা পাবলিক পরীক্ষার অ্যাডমিশন বিষয়ক সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে দিব। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।